আসসালামু আলাইকুম। মামলা নিষ্পত্তি হলে ৩২,০০০ সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে। উপদেষ্টা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের ১৭,০০০ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩,০০০ প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। একটি মামলার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। মামলা সংক্রান্ত সমস্যার সমাধান নিষ্পত্তি হলে ৩২,০০০ সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুদের বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে জেলার অংশীজনদের নিয়ে মতবিনিময় সবার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ১০ গ্রেডের হলে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা দেখছি না। প্রশাসনিক অনেক পদ রয়েছে যেখানে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ও যাদের নিয়ন্ত্রণ করা হয় উভয়ে একই পদের। শিক্ষকদের জন্য বেতন কমিশন হয়েছে, বেতন কমিশন সেটি বিবেচনা করবে। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে অনেক ক্ষেত্রে নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরা পড়ে, তারা অনেক সুযোগ সুবিধা বঞ্চিত থাকে, তাদের অভিভাবকরা সঠিকভাবে খেয়াল রাখে না। অপরদিকে কিন্ডারগার্টেনের নিজস্ব বৃত্তি চালু রয়েছে, ক্লাস 2 থেকে 5 পর্যন্ত সেখানে বৃত্তি পাওয়া হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে বৃত্তি না পাওয়া প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন। দেশের সংবিধানে আছে সরকার প্রত্যেক নাগরিকের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবে। যদি কেউ মনে করে সে সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নেবে, তাহলে আমাদের স্কুল ওপেন আছে, তারা সরকারি স্কুলে ভর্তি হোক, আমরা সবার দায়িত্ব নেব। উপদেষ্টা বলেন, আগে পরীক্ষা থেকে মুক্তি দেওয়া একটি প্রকল্প চালু ছিল, কিন্তু শিক্ষক অভিভাবক কেউ তা ভালোভাবে নেয়নি। উন্নত দেশগুলোতে প্রতিটি ক্লাসের শিক্ষক শিক্ষার্থীদের একটি অনুপাত রয়েছে, কিন্তু সেই অনুপাত আমাদের দেশে বাস্তবায়ন করা সম্ভব হয় না। তাই আমরা পুনরায় পরীক্ষা পদ্ধতি চালু করেছি। তিনি বলেন, প্রাথমিকের শিক্ষার্থীরা কত নম্বর পেল তা আমরা দেখতে চাই না, বরং আমরা দেখতে চাই একজন শিক্ষার্থী তার মাতৃভাষায় লিখতে, পড়তে, বুঝতে ও মনের ভাব প্রকাশ করতে পারে কিনা, সাধারণ অঙ্ক করতে পারে কিনা। যদি এটি পারে তবে আমরা বুঝব শিক্ষার্থী পড়াশোনায় এগিয়ে গেছে। যারা পিছিয়ে রয়েছে তাদের জন্য আমরা আলাদা ক্লাসের ব্যবস্থা করছি। এ প্রক্রিয়া চলমান থাকবে। ডিসেম্বরে আমরা এর মূল্যায়ন করব। স্কুল ফিডিং নিয়ে উপদেষ্টা বলেন, প্রাথমিক স্কুল ফিডিং কার্যক্রম চালুর বিষয়ে সরকার প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে একটি প্রকল্পে সারা দেশে ১৫০টি উপজেলার সবগুলো স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়িত হবে। অপরদিকে কক্সবাজার ও বান্দরবানের প্রত্যেক উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন হবে। অর্থাৎ সারা দেশে মোট ১৬৫ উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন হবে। এর জন্য ক্রয় প্রক্রিয়া ও যারা বাস্তবায়ন করবে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আশা করছি সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি কার্যক্রম শেষ হবে। উপদেষ্টা আরও বলেন, দুর্গম চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা মান উন্নয়ন নিয়ে আমাদের চিন্তা রয়েছে, কিভাবে এসব এলাকায় অবকাঠামো তৈরি করা যায়, শিক্ষকদের রাখা যায় তা নিয়ে ভাবা হচ্ছে। একই সঙ্গে আমাদের মানসিকতায় বড় অন্তরায় আছে। উপজেলা ভিত্তিক নিয়োগ পাওয়া শিক্ষকরা কিছু দিনের মধ্যে শহরে আসতে চায়। অপরদিকে যারা শহরে থাকেন তাদের তো সেখানে থেকে সরিয়ে নেওয়া যায় না। বদলির জন্য উপর মহল থেকে আমাদের কাছে অনেক তদবির আসে। এরপর শিল্পকলা একাডেমি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে রংপুর জেলার অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দার। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।